ইরানকে নাড়া দিয়ে বড় ভুল করেছে ইসরায়েল। যে ভুল করেছে দখলদাররা তার কোনো ক্ষমা নেই, আর সেটি ইসলামী প্রজাতন্ত্রের ইরান কড়াই গণ্ডায় বুঝিয়ে দিয়েছে। পশ্চিম তীর দখলে নেয়া সরকারকে চরম শায়েস্তা করেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইরান ক্ষতিগ্রস্ত হলে হাত গুটিয়ে বসে থাকবে না তার প্রতিবেশী সশস্ত্র গোষ্ঠীগুলো। সেই প্রতিশ্রুতি রক্ষা করল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি ইসরায়েলের মহাগুরুত্বপূর্ণ বীর আল সাবেতে দূরপাল্লার জুলফিকার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, আর তাতেই রাতের ঘুম হারাম দখলদার অঞ্চলের বাসিন্দাদের। ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেয়া হুথির জুলফিকার মিসাইল ঘিরে বিস্ময়কর সব তথ্য উঠে আসছে সামনে। বীর আল সাবে শহর ইসরায়েলের হৃদয়। এই অঞ্চলে দখলদারদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে গোপনে মরণাস্ত্র ও সামরিক গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে নেতানিয়াহুর বাহিনী। আর এ কারণে সম্প্রতি হওয়া যুদ্ধে ইরান একাধিকবার এই অঞ্চলে হামলা করেছিল। তাতে অবশ্য দখলদারদের ভীত নড়ে গিয়েছিল। এবার ঠিক একই অঞ্চলকে লক্ষ্য করে মহাশক্তিশালী জুলফিকার ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন বার্তা দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে জুলফিকার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দখলদারদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের ফাঁদ গলে মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। জুলফিকার মিসাইল মূলত ইরানের তৈরি মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্র। এটি ফাতা ১১০ সিরিজের রিভার্স ইঞ্জিনিয়ার্ড সংস্করণ। ইরান থেকে প্রযুক্তি, যন্ত্রাংশ ও নকশা পেয়ে নিজস্বভাবে ক্ষেপণাস্ত্রটিতে নতুন প্রযুক্তি সংযোজন করে ইয়েমেনি যোদ্ধারা। ফলে এর অবিশ্বাস্য সক্ষমতা আরও বেড়েছে। মঙ্গলবার ইসরায়েলে হামলা চালানো ক্ষেপণাস্ত্র প্রায় ২৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দখলদার অঞ্চলে জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা স্বীকার করল গোষ্ঠীটি। ২০১৯ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করছে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। ৭০০ থেকে সর্বোচ্চ ১৪০০ কিলোমিটার দূরপাল্লায় আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। তবে ইয়েমেনি যোদ্ধাদের দাবি সত্যি হলে সামনে যুদ্ধের ময়দানে রাজত্ব করবে জুলফিকার। এছাড়া ৫০০ কেজি ওয়ারহেড বহন করে ৩০ মিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে মিসাইলটি। ভূগর্ভস্থ কিংবা মোবাইল লঞ্চার সিস্টেমের এই ক্ষেপণাস্ত্র সুপারসনিক মডেলের বলেও দাবি করা হয়। স্বাভাবিকভাবেই এত সব উন্নত প্রযুক্তি থাকায় সহজেই প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রটি। আর এ কারণে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে সফলভাবে হামলা চালিয়েছে ইয়েমেনি গোষ্ঠীটি। আশরাফুল ইসলাম, ৭১।